পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আলোচিত জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে ১ নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প বাংলার মহিলাদের মধ্যে যে আলোড়ন তুলেছিল তা আজও কমেনি। লক্ষ লক্ষ পরিবার এই প্রকল্পের অর্থ ভরসা করে সংসারের খরচ চালাচ্ছে। তবে এবার আসছে আরও বড় সুখবর। শোনা যাচ্ছে সেপ্টেম্বর ২০২৫ থেকে সাধারণ মহিলারাও মাসে পেতে পারেন ৩,০০০ টাকা করে ভাতা। কিভাবে আবেদন করবেন, কারা পাবেন আর কবে থেকে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিত জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লক্ষ্মীর ভাণ্ডারের শুরুটা কোথা থেকে? ২০২১ সালে যখন প্রকল্পটি চালু হয় তখন সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা আর তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১,০০০ টাকা পেতেন। পরবর্তীতে এই ভাতা বাড়িয়ে দেওয়া হয় সাধারণ মহিলাদের জন্য ১,০০০ এবং তফসিলি মহিলা পরিবারের জন্য ১২০০ টাকা। এই সামান্য টাকা অনেক মহিলার কাছে ছিল সংসার চালানোর বড় সহায়তা। গৃহবধূ থেকে শুরু করে পরিবারের দায়িত্বে থাকা অসংখ্য মহিলা এই টাকার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এবার ৩,০০০ টাকার ঘোষণা আসছে। একটি নিউজ পোর্টালের রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর ২০২৫ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন নতুন ভাতা বৃদ্ধি। তাহলে প্রতিটি আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তবুও রাজনৈতিক মহল মনে করছে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার মহিলাদের জন্য আসতে চলেছে আরও বড় সুখবর। কেন বাড়ানো হচ্ছে ভাতা? পশ্চিমবঙ্গ সরকার মনে করছে সংসার চালাতে মহিলাদের অবদান অনস্বীকার্য। মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে হবে। স্বনির্ভরতার পথে মহিলাদের দাঁড় করাতে এই প্রকল্প সবচেয়ে বড় হাতিয়ার। এক কথায় সংসারের ভরসা যেমন মহিলারা, তেমনি ভোট বাক্সের ভরসাও এখন বাংলার নারীরা। কারা আবেদন করতে পারবেন? লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে হলে কিছু শর্ত রয়েছে। আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। যারা আগে থেকেই ভাতা পাচ্ছেন তাদের কোনো নতুন আবেদন করতে হবে না। টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আর যারা নতুন আবেদন করবেন তাদের আবেদন যাচাই হয়ে গেলে তারাও এই সুবিধা পাবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, আয়ের শংসাপত্র, বার্ষিক ২.৫ লক্ষ টাকার কম, পাসপোর্ট সাইজ ফটো। আবেদন পদ্ধতি: আবেদন করতে হয় পুরোপুরি অফলাইনে। নিকটবর্তী পঞ্চায়েত অফিস, পৌরসভা, ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। সব কাগজপত্র জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। কবে থেকে টাকা পাওয়া যাবে? প্রতি মাসের মতোই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যদি নতুন ঘোষণা কার্যকর হয় তাহলে সেপ্টেম্বর ২০২৫ থেকে সাধারণ মহিলারাও মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তবে আপাতত আগের মতোই টাকা আসছে, অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য ১,০০০ আর তফসিলি মহিলা পরিবারের জন্য ১২০০ টাকা। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই বাংলার মহিলাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই প্রকল্প শুধু অর্থ সাহায্যই নয়, মহিলাদের আত্মবিশ্বাসী এবং স্বনির্ভর হতে বড় ভূমিকা নিয়েছে। এবার যদি সত্যিই মাসে ৩,০০০ টাকা দেওয়া হয় তাহলে বাংলার কোটি কোটি মহিলা আরও বেশি উপকৃত হবেন। আপনার কি মত? এই প্রকল্পের টাকা বাড়ানো উচিত কি না কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।